600 বছর আগের কলকাতা এখনকার সুন্দরবনের থেকেও ঘন সুন্দরী গরান গেওয়ার জঙ্গলে ঘেরা ছিল। সেই সময় শুধু বাঘের ভয়ই নয়, এই অঞ্চলের আরেকটি ভয় ছিল ডাকাত চিত্তেশ্বরের। দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে এই মন্দির তারই প্রতিষ্ঠা। এর পিছনেই ছিল শ্মশান এবং তান্ত্রিকদের পঞ্চমুণ্ডির আসন। গরিবের রবিনহুড অর্থাৎ জমিদারদের সম্পদ লুট করে তা গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন চিত্তে ডাকাত। তার মৃত্যুর পর 1585 খ্রিস্টাব্দ অবধি মায়ের মূর্তি কিন্তু জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। 1585 খ্রিস্টাব্দে এক তান্ত্রিক নৃসিংহ ব্রহ্মচারী তিনিও মায়ের স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তি খুঁজে পেয়ে আবার তাকে জঙ্গলেই পুনঃপ্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে 1610 খ্রিস্টাব্দে জমিদার মনোহর ঘোষ বা অন্য মতে জমিদার গোবিন্দরাম মিত্র এই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যেটি আজও বর্তমান। এখানে মায়ের মূর্তি সেই নিম কাঠেই তৈরি এবং পিছনে মায়ের সঙ্গে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই মূর্তি হিসেবে, তারা আছেন চালচিত্রে। এবং এখানকার যে সিংহ, সেই সিংহ প্রাচীন দুর্গা মূর্তি ইউনিকর্নের মতোই। এবং এখানে একটি অদ্ভুত বিষয়, মায়ের পায়ের কাছে দেখা যায় একটি বাঘ। সেটি প্রমাণ করে সেই সময়কার সাপত সংকুল কলকাতার ইতিহাসটিকে। এবং যেই মন্দির যে রাস্তায় আছে সেটি খগেন্দ্র চ্যাটার্জি রোড, তার ঠিক পাশেই কিন্তু চিতপুর রোড। সেই চিতপুর রোডটি এই চিতে ডাকাতের নামেই এবং দেবী চিত্তেশ্বরীর নামেই। কখনো এলে অবশ্যই পাশে ঘুরে যাবেন।